না না, আমি তোমাদের রেসিপি শেখাতে আসি নাই। আমি শুধু বলবো আমার নিজের রান্না ছাড়া আমার কারোর রান্নায় কেন জানি ভালো লাগে না। কেউ আবার বললো না ইস আইসে রাঁধুনি, আর কেউ মাইন্ড করেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেত্রকোনার মেয়ে। তো অনেক দিন ধরে মাছ মাংস খেতে আর ভালোই লাগছে না কোনো কিছু, তাই আমি শুটকি নিতে চলে আসছি। ভাবলাম আজকে একটু শুটকি দিয়ে পেট ভরে খাবো। শুটকি মাছ নিয়ে আসলাম, লইট্টা মাছের শুটকি, আর এটা হয়েছে সামুদ্রিক কি যেন একটা মাছ, ছোট। ওই দুই ধরনের শুটকি মাছ নিয়ে আসলাম। তো আমি এখন এগুলোকে রান্না করব রাতের বেলায় সাহারিতে খাওয়ার জন্য। তো লইট্টা মাছের শুটকি ভুনা করার জন্য পেঁয়াজ আর রসুন কাইটা নিছি অনেকগুলা, আর এগুলাকে আমি এখন একটু হালকা করে ছেঁচা নিব। তো আমি আমার নিজের হাতে রান্নাগুলোকে অনেক বেশি পছন্দ করি, আর এটা একটা সমস্যা হয়ে দাঁড়াইছে, এখন আমাকে সবসময় নিজের হাতে রান্না করে খেতে হবে। আল্লাহ। তো এইদিকে আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে ছেঁচা নিয়েছি, দেখতেই পাচ্ছেন আধা ভাঙ্গা করে নিয়েছি, একবারে পিনিস্ট করি নাই। আর এই লইট্টা শুটকির যার দাম, আমি মাত্র 4টা নিছি, আমি যেহেতু একা খাবো যার জন্য অল্প করে নিলাম। আর এইদিকে পেঁয়াজগুলারে কিছুক্ষণের জন্য ওই যে পানিটা ঝরায় নেওয়ার জন্য কড়াইতে একটু দিয়ে দিলাম। আর শুটকিগুলাকে গরম পানি দিয়া ধুয়ে নিতেছি, কারণ বাইরে নোংরা না কিভাবে শুকাইছে জানি না। তো গরম পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু পরিষ্কার হয় ভালো করে। আর এখন শুটকিগুলাকেও আমি একটু ছেঁচা নিব ভালো করে, একটু ছেঁচা নিলে কিন্তু অনেক মজা হয়। পাটা থাকলে বেশি ভালো হইতো, আর একটু বেশি ফিনিশিং করা যাইতো। যাই হোক, এখন এদিকে পেঁয়াজগুলোকে ভাইজা নিচ্ছি, তেল আমি পরিমাণ মতো দিছি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। আপনারা আবার বললেন না আমি আপনাদের রান্না শিখাইতে আইছি, মানে আমি যেমন করে রান্না করি ওইটাই শুধু আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আসলে খুব সিম্পলভাবে রান্না বান্না করি, আর খুবই সহজভাবে, যার জন্য আমার কাছে নিজের কাছে ভালো লাগে। আমি তেল এত বেশি দিই না, খুবই কম তেল খাই। আবার এদিকে তেল দেখা যাইতেছে, দেখে বলবেন না যেন তেল খায় না, কম খায়, আবার তেল ঢপঢপ করতেছে। আসলে শুটকি মাছ ভুনা করার জন্য একটু হালকা বেশি তেল দিলাম আমি। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে দিও। আর হ্যাঁ, তোমাদের কাছে হয়তো আমার রান্নাটা পছন্দ নাও হতে পারে, তাতে কিচ্ছু করার নাই আমার। তোমাদের যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করতে পারো, কিন্তু আমার রান্নাটা খুবই সহজ, যার জন্য তোমরা সবাই চাইলে এটা ট্রাই করতে পারবা। আর বিশেষ করে কেন জানি আমি রান্নাটা শিখছিলাম, যার জন্য এখন আমার নিজের হাতে রান্না করে খাইতে হয়, কারো রান্না খাইতে আর এত বেশি রুচি লাগে না আমার। এখন এটা তো একটা বদ অভ্যাস হয়ে দাঁড়াইছে, নাকি ভালো অভ্যাস বুঝতে পারতাছি না। কষ্ট করে হইলেও এখন আমার নিজেকে রান্না করে খাইতে হয়, নাইলে আমার পেটে ভাত ঢুকে না। আর এই যে কথা কইতে কইতে আমার শুটকি বোনা কিন্তু রেডি হয়ে গেছে, আর এখন আমি এটা গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলবো। তোমরাও যদি চাও অবশ্যই ট্রাই করতে পারো গরম গরম ভাতের সাথে এত মজার শুটকি বোনা। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, এটা অনেক বেশি মজা হয়। তো তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তাহলে এখন আর বেশি কথা বাড়াইতাম না, এখন আমি খাইতে থাকি। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা।